অনুরাগের ছোঁয়া আজকের পর্বে আপনারা দেখতে পাবেন সুদীপা রূপাকে নিয়ে আউট হাউসে চলে এসেছে আর নিয়ে এসে সেখানে বসে। আর তার পরে পরে আদিত্য সেখানে আসে আর সুদীপা মনে মনে বলে, আমার সঙ্গে তো একটাও কথা বলছে না, আমার প্রতি খুব রেগে আছে, আমি কি একটা কথা বলে দেখবো? তখন সুদীপা কিছু বলতে গেলে সুদীপা বলে যে আপনি কি চা খাবেন? তখন বলে, চা কেন? আমি চা খাবো, আপনি কেন আমার জন্য চা করবেন? তখন সুদীপা বলে, আপনি আমার উপর রেগে আছেন তো রেগে কেন থাকবো? আর রাগা কি স্বাভাবিক কারণ নয়? আপনি সবার সামনে আমাকে অপমান করছেন, আমার ছোট ভাই বোনের সঙ্গে, বড়দের সামনে। আপনি একবার ভাবলেন না যে আপনি আমাকে অপমান করছেন, আমি নাকি আপনার হাজবেন্ড? তখন সুদীপা বলে, আমার কি করার ছিল ওখানে বলুন? পরমা তো একটা মেয়ে, ও বাইরেকার মেয়ে বলে ওকে যা খুশি তাই বলছে, তাই আমি পরমার হয়ে বলেছি। আর আপনি তো একটা ছেলে, আপনার সম্বন্ধে বলেছি তো এত গায়ে বাঁধছে কেন? আর আমি যেটা বলেছি সেটা তো ঠিকই বলেছি। তখন আদিত্য বলে, হ্যাঁ আপনি যেটা বলেছেন সেটা তো ঠিকই বলেছেন, আপনি তো আমাকে অপমান করতে পারলেই বাঁচেন, তাই না? আপনি পরমার হয়ে বলেছেন সেটা ঠিক আছে, কিন্তু আমার ওখানে কী করার ছিল? পরমা তো চাইলেও পারতো এই বাড়ি ছেড়ে চলে যেতে, কিন্তু ও কেন গেল না? আর আমি একটা ছেলে, আমি কি পারতাম এই বাড়ি ছেড়ে চলে যেতে? এসব বলে আদিত্য সেখান থেকে চলে যায়। তখন সুদীপা ওখানে দাঁড়িয়ে কান্না করার ভাবে যে আমার কেন এত কষ্ট হচ্ছে, আর আমি কিছু তো ভুল বলি না, আমি তো ঠিকই বলেছি, তবুও আমার কেন যেন কষ্ট হচ্ছে। তখন রূপা সেখানে আসে আর বলে, মা তোমার কষ্ট হচ্ছে, তুমি আমার কাছে এসো, তোমার সব কষ্ট আমি ভুলে দেবো, বলে জড়িয়ে ধরে দুজনকে। অন্যদিকে দেখা যায় যে পরমা আর অব্র একটা ঘরে গিয়ে বসে আছে। তখন পরমা অব্রকে বলে যে থ্যাংক ইউ আমাকে বাঁচানোর জন্য, আর আমার জন্য এতগুলো মিথ্যে কথা কেন বললে নিজের সম্মান বাঁচাতে? তখন বলে যে কি না, নিজের সম্মান বাঁচাতে কেন, তোমার ভালোর জন্য আমি বলেছি। তখন বলে যে কি না, আমি এই বাড়িতে আর থাকবো না, আমি বাড়ি থেকে চলে যাব। আমিও চাই না সুদীপা আর আদিত্য সংসারটা নষ্ট করতে, ওরা সুখ ভালোভাবে থাকুক। আর তুমিও খুব ভালো, তুমি একটা দেখো ভালো জীবনসঙ্গিনী পেয়ে যাবে, তাকে নিয়ে খুব ভালো থাকবে। আমি এই বাড়িতে থাকবো না, আমি চলে যাব। বলে চলে যেতে গেলে তখন অভ্র ওর হাতটা ধরে আর বলে, না তোমার কোথাও যাওয়া হবে না, তুমি কেন যাবে? তখন বলে যে এটাই আমার সব থেকে বড় শাস্তি। তখন বলে যে তোমার শাস্তি তুমি নিজে দেবে না, তোমার শাস্তি আমি তোমাকে দেব, এসব বলে। তখন পরমা বলে, কি বলছো তুমি? তো হ্যাঁ, আমরা কি আবার সব কিছু ভুলে গিয়ে একসঙ্গে থাকতে পারি না, একসঙ্গে সব কিছু করতে পারি না? তখন পরমা বলে, না পারি না, প্রথম দিন বিয়ের রাতটা কখনো আমরা ফিরে পাবো না। তখন বলে, ঠিক আছে, আমি একটা ভুল কারণে চলে গেছিলাম, কিন্তু সেটাকে আর সংশোধন করা যাবে না? তখন বলে, না আর কিছুতেই এটা করা সম্ভব নয়, এসব বলে। অন্যদিকে সুদীপার প্রিন্সিপাল এসেছে ওদের বাড়ির সামনে, আর এসে ফুল মিষ্টি নিয়ে দাঁড়িয়ে আছে আর বলছে, এই প্রথমবার আমার যেন কীরকম একটা মনে হচ্ছে, আর মনে হচ্ছে যে সুদীপার বরের বিয়েটা স্বাভাবিক নয়। আমি যতটা খোঁজ নিয়ে দেখলাম যে একটা পুলিশ অফিসার ভালো একটা স্টুডেন্টকে বিয়ে করে নিয়ে চলে আসছে, কিন্তু যাই হোক আমাকে বাড়ির ভিতরে যেতে হবে। তখন বাড়ির ভিতরে যায় আর ওদের বাড়ির কাজের মেয়েটাকে বলে, আসতে পারি? সুদীপা না এখানে? তখন বলে, ও ছোটো বৌদি? তখন বলে, ছোটো বৌদি কি বড় বৌদি আমি জানি না, কিন্তু আছে কি? তখন বলে যে ও তো এই বাড়িতে থাকে না, আউট হাউসে থাকে। আউট হাউসে? তো হ্যাঁ ঠিক। তখন ওরা বড় মা আসে আর বলে যে কে আপনি? তো আমি সুদীপার প্রিন্সিপাল, কলেজ থেকে এসেছি। তো ঠিক আছে আপনি বসুন। তো না আমি তো শুনলাম যে ওরা নাকি এখানে থাকে না, আউট হাউসে থাকে, তাহলে আমি ওকে একটু দেখে দিলে বা বলে দিলে কোন দিক দিয়ে যেতে হবে, আমি তাহলে সেখানে চলে যেতে পারি। তখন ওরা বড় মা মনে মনে বলে যে ওপর দিকে যদি থুতু ফেলি তো নিজের গায়েই পড়বে, নিজের সম্মান বাঁচাতে ওই মেয়েটাকে এই বাড়িতে ডাকতে পাঠায়। তখন ওদের বাড়ি একটা কাজের মেয়েকে বলে, যাও ওদেরকে ডেকে নিয়ে এসো। তখন সুদীপা আর আসে ছুটে, আর আদিত্য পিছু পিছু আসে। আর সুদীপা এসে বলে, স্যার আপনি এখানে? না কিছু মনে করবেন না, আপনি হঠাৎ করে এখানে চলে এসেছেন, তো তাই আমি কিছু ভাবতে পারছি না, এখন বুঝতেও পারছি না, এসব বলে। তখন বলে, না কেন, দীপাবলি তো তাই তোমাকে শুভেচ্ছা জানাতে এসেছি। তখন সুদীপা বলে, আমাদের বাড়িতে দীপাবলি হয় না, কালী পুজো হয়, তাই আমরা কালী পুজোতে খুব ব্যস্ত থাকি। তখন বলে, আমি তো অবাঙালি পাড়ায় থাকি, তাই আমি কালী পুজোর থেকে দীপাবলিটাকে বেশি কিছু প্রায়োরিটি করি, তাই কিছু মনে করো না, এসব বলে। তখন বলে, ঠিক আছে আপনি বসুন। তো তখন সুদীপার বড় মা বলে, ঠিক আছে ওনার বসছে, তুমি চা করে নিয়ে এসো। তখন বলে, ঠিক আছে। তখন সুদীপা দাঁড়িয়ে দাঁড়িয়ে মনে মনে ভাবতে থাকে যে স্যার হঠাৎ করে আমাদের বাড়িতে এসেছে কেন, আর এভাবে বা আমাকে দেখছে কেন? তখন আদিত্য সেখানে আসে আর বল, আপনি কি প্রত্যেক স্টুডেন্টের বাড়িতে এভাবে যাচ্ছেন? তখন বলেন, না তা কেন যাবো, সুদীপা আর প্রত্যেক স্টুডেন্ট কি সমান? ও কলেজে ফার্স্ট গার্ল, তাই ওর সঙ্গে আমি দেখা করতে এসেছি, আমি কি এসে খুব বড় অন্যায় করেছি? তখন সুদীপা বলে, না না কিছু অন্যায় করেননি আপনি বসুন, আপনার জন্য আমি চা করে নিয়ে আসি। তখন বলেন, না আজকে আর চা লাগবে না তখন ওর বড় মা বলে, কেন, আপনি বসুন, চা লাগবে না কেন? চা
খাওয়া দাওয়া করে আপনি যাবেন এসব বলে। তখন বলে না আজকে আর চা লাগবে না, তোমার জন্য এই ফুলটা নিয়ে এসেছিলাম, তুমি ফুলটা নাও, আজকে আমি যাই, অন্য একদিন আবার আসবো বলে সেখান থেকে চলে যায়। আর তখন চলে যাওয়ার পরে তখন ভাবে যে কি আদিত্য বলে যে ফুলটা দিল আর সেই ফুলটা আবার নিয়েও নিল। আর তখন ওর বড় মা বলে শোনো একটা কথা বলি, আমি যখন ওর সামনে বলেছি বড় মুখ করে যে তুমি এই বাড়িতে থাকো, তখন তুমি ওই বাড়ি থেকে এই বাড়িতে ফিরে এসো। তখন সঞ্চারী বলে বাবা এই মেয়ে বাবা এই বাড়িতে ফিরে চলে আসলো। তখন সুদীপা বলে যে বড় মা আমি ভুলে যাইনি কিছু, আর 15 দিনের মধ্যে আর 7টা দিন আছে, আমি ঠিক আমার মনে আছে। তখন ওর বড়মা বলে আচ্ছা তোমাকে একটা ভালো কথা বললে তোমার শোনার ইচ্ছা হয় না? তখন সুদীপা বলে না, ভালো কথা বললেন কি, আপনি যেমন আমার সম্মান বাঁচালেন সেরকম আমিও তো আপনার সম্মান বাঁচালাম, আমি তো সম্মান নষ্ট করিনি। তখন ওর বড়মা বলে আচ্ছা ঠিক আছে, তোমরা যা খুশি তাই করো, আমি কিছু করতে পারবো না বলে সেখান থেকে চলে গেলে। আবার সুদীপা পিছু পিছু যেতে গেলে ওর মা বলে যে সুদীপা একটু চুপ করতো, সবসময় বড়দের মুখে মুখে কথা বলতে হয়, দিদি যখন বলেছি এই বাড়িতে তুই ফিরে আসবি তখন এই বাড়িতে ফিরে আসবি, অত কেন রাগ, তাই বলে সেখান থেকে চলে যায়। আর সুদীপাও সেখান থেকে চলে যেতে গেলে আদিত্য ওর হাতটা ধরে আর বলে ও কেন এই বাড়িতে এসেছিলো? তখন সুদীপা বলে আমি কী করে বলবো কেন এসেছিলো, আপনি কি বলতে পারবেন কেন এসেছিলো তা, আর আসলে বা কী হয়েছে? তখন বলে না ও হুটহাট করে এই বাড়িতে চলে আসতে পারে না। তখন বলে কেন, আপনি সব কিছুর দায়িত্ব নিয়ে বসেছেন, আপনি সুন্দরের দায়িত্ব নিয়েছেন ওর হাত থেকে বাঁচাবেন বলে, তাই বলে কি আপনি সবার কাছ থেকে আপনি আমাকে বাঁচাবেন সেই দায়িত্ব নিয়েছেন? তখন বলে আমি জানি না এত কিছু, কিন্তু আমি একটা জানি যে ও হুটহাট করে এই বাড়িতে চলে আসতে পারে না, ও প্রিন্সিপালের জায়গায় থাক। তখন সুদীপা দাঁড়িয়ে ভাবতে থাকে যে আমাকেও এটা জানতে হবে যে ও কেন এসেছিলো, তা আমারও কিছু একটা ভালো লাগছে না, কিন্তু খুব তাড়াতাড়ি জানবো এসব বলে। তখন সুদীপা বলে আচ্ছা আপনি একটা কথা বলুন তো, আপনি কেন এসব নিয়ে এত কিছু ভাবছেন? এসব নিয়ে আপনার তো ভাবার বিষয় নয়, আপনি আমাকে বাঁচাচ্ছেন বাঁচান। অন্যদিকে আদিত্যর বাবা কুন্তলার বাড়িতে গিয়েছে আর বলছে যে আমাকে শাস্তি দিতেই হবে ওই সুদীপাকে, যেভাবেই হোক না কেন। তখন কুন্তলা বলে হ্যাঁ তোমাকে শাস্তি দিতেই হবে, আর একটা কথা বলি যে তুমি ওই আমি একটা জায়গার নাম বলবো, সেই জায়গাতে গেলেই তুমি সব কিছুরই প্রমাণ পাবে। তখন বলে হ্যাঁ আমি তাহলে খুব তাড়াতাড়ি যাবো ওকে শাস্তি দেওয়ার জন্য, আমি দেরি করবো না। তখন কুন্তলা বলে হ্যাঁ তুমি একটু দেরি করবে না, ওই মেয়েকে এ বাড়ি থেকে বের করতেই হবে, তুমি ভুলে যেও না। তখন বলে আমি ভুলবো কেন, আপনি যখন আমাকে একটা পথের দিশা দেখিয়েছেন তখন আমি ওই পথের দিশা নিয়ে হাঁটবো। তখন কুন্তলা বলে হ্যাঁ আমি তো তোমাদের ভালোর জন্যই বলছি, আর ভালোর জন্যই তো তোমাকে ডেকে পাঠিয়েছি নাকি। তখন ওর বাবা বলে ওই মেয়েকে আমি ছাড়বো না কিছুতেই। অন্যদিকে পরমার বাবা মা আসে আর সুদীপা বলে মেসোমশাই মাসি আপনি এসেছেন, বসুন তাহলে। তখন বলেন না পরমা তো দীপাবলির দিন খুব বাজি ফোটাতে ভালোবাসে, তাই আমি ওর জন্য কিছু বাজি আর মিষ্টি নিয়ে এসেছি, ওগুলো একটু দিয়ে দিবে। তখন বলে আপনারা যখন হাতে করে নিয়ে এসেছেন তখন আপনারাই দিবেন, আমি ওদেরকে ডেকে দিচ্ছি বলে ও ঘরে চলে যায়। আর আদিত্য ওখানে দাঁড়িয়ে ভাবতে থাকে এখানে আমার না থাকাই ভালো বলে চলে যায় সেখান থেকে। অন্যদিকে ওর বড়মা ঘরে যায়, আগে বলে বড় বৌমা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কী করছো, নিচে চলো, পুজোর দায়িত্ব কাজকর্ম করতে হবে না, যখন এই বাড়িতে আছোই যখন যাওনি যখন তখন সব কাজকর্ম করতে হবে তো। তখন সুদীপা ওই ঘরে দাদা করে আসে আর বলে দাদা পরমার বাবা মা এসেছে ওকে সব বাজিয়ে দিতে। তখন বলে ও তাই তো, হ্যাঁ তো ঠিক আছে যাচ্ছি, তাই বলে। আর পরমা চুপচাপ দাঁড়িয়ে থাকে আর বলে আমি কিন্তু ওদেরকে বসতে বলেছি, তুমি একটু যাও গিয়ে দেখা করো। তখন ওর বড় মা বলে যে ঠিক আছে তুমি তাহলে চলো পুজোর কাজ করবে তোমরা দুই বউ মিলে, তাই বলে। তখন বলে কেন বড় মা, আর সঞ্চারিদি করবে না, আমরা সবাই কাজ করব আর সঞ্চারিদি ওখানে চুপচাপ থাকবে এসব বলে। তখন বলে ঠিক আছে সঞ্চারিও তাহলে কাজ করবে। তখন বলে ঠিক আছে তাহলে আমি সঞ্চারিদিকেও ডেকে নিচ্ছি। তখন অভ্র বলে এই মেয়েকে নিয়ে না পারা যায় না এসব বলে। আর ওখানে এসব কথা বলে হাসাহাসি করলে বলে তুমি হাসছো? তখন বলে দাদা আমি হাসছিলাম তো, না তো হাসিনি। ঠিক তখনই সুদীপার শাশুড়ি দিদিকে আসে আর বলে দিদি তুমি এখানে পুজোর কাজকর্ম করতে হবে, অনেক কাজ পড়ে আছে, তুমি চলো। তখন বলে আমি বা কী কাজ করবো, বিধবা মানুষ, তুমি আবার কী বলছো হঠাৎ করে, দুই বৌমা আছে দুই বৌমা মিলে কাজ করে নেবে। তখন বলে আর সঞ্চারিদি? তখন বলে হ্যাঁ সঞ্চারিদিও করবে, সঞ্চারিদিকেও ডেকে নাও এসব বলে। তখন বলে আচ্ছা ঠিক আছে। তখন সুদীপা বলে যে চলো তোমাদেরকে কাজ শিখে দিই এসব কথা বলে ও শাশুড়ি মা সুদীপাকে। তখন সুদীপা বলে কেন আমরা কি কাজ জানি না, আমরাও জানি কাজ করতে। তখন ও সব কিছু একটা একটা করে বলতে থাকে। তখন পরমা বলে বাহ সুদীপা সব দিক থেকে আমার থেকে এগিয়ে, ও কত কি জানে পড়াশোনা থেকে শুরু করে, আমি তো কিছু জানি না এসব বলে। তখন বলে জানো এই কালী পুজোর একটা ইতিহাসে আছো। তখন ও কিছু বলতে গেলে ওর বড়মা বলে না না আমি আর ইতিহাস শুনবো না আমার ইতিহাস শোনার আর সময় নেই এসব বলে। অন্যদিকে দেখা যায় যে কুন্তলা আর আদিত্যর বাবা একটা অনাথ আশ্রমে গিয়েছে আর সেখানে গিয়ে বলছে এখানে তোমার সব কিছু প্রমাণ আছে ওই সুদীপাকে এই বাড়ি থেকে বের করার। তখন
ওর বাবা ভিতরের দিকে যেতে গেলে কুন্তলা ওকে বলে দাঁড়াও 1 মিনিট, বলে ব্যাগ থেকে কিছু টাকা বের করে দেয়। তখন বলে টাকা? তো হ্যাঁ, তুমি জানো না এখন যুগ পাল্টেছে, টাকা ছাড়া কেউ মুখ খুলবে না, তাই টাকাটা তোমাকে দিলাম। তখন আদিত্যর বাবা বলে আচ্ছা আপনি কেন আমাদের জন্য এত কিছু করছেন? তখন কুন্তলা বলে কেন আমি তোমাদের জন্য করতে পারি না কেন? তুমি কি আমাকে ভুল বুঝছো বাবা? তখন বলে না না, আমি ভুল বুঝছি না, আমি একটু মানে কৌতূহলে বসে বলে ফেলেছি, ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিন, কিছু মনে করেন না, এসব বলে। অন্যদিকে দেখা যায় যে সুদীপা সঞ্চারীকে ডাকা, সঞ্চারী ঘরে আসলে বলে কি হয়েছে? তখন বলে কিছু হয়নি, আমরা পুজো করবো না সবাই মিলে, বড় মা আমাদেরকে দায়িত্ব দিয়েছে পুজোর কাজে, চলো আমরা সবাই মিলে কাজ করি, এসব বলে। তখন সুদীপা বড় মাকে বলে পরমা তুমি এখানে দাঁড়িয়ে কেন, চলো সবাই মিলে কাজ করবো। তখন পরমা বলে সুদীপা আমি তো বাজি ফুটানো ছাড়া কিছু পারি না করতে। তখন সুদীপা বলে তাতে কি হয়েছে, পারো না তো, আমি আছি তো, আমি তোমাকে সব কিছু শিখিয়ে পড়িয়ে নেবো। আমাদের বাড়িতে তো বেশি কাজ করতো পুজোর, আর বাবা খুব উৎসাহিত দিত জানো, আমিও পারতাম না করতে, কিন্তু আমি পিসিকে দেখে দেখে শিখে নিয়েছি। আর বাজি ফোটানোর সময় আমার যখন খুব ভয় পেত, তখন বাবা আমার হাতটা ধরে বাজি ফোটাতে লাগতো। ঠিক তখন ওর বড় মারও ওর বাবার বাড়ির কথা মনে পড়ে। তখন ওর বড় মা বলে আমার বাবা নিজে হাতে পুজো করতো, পুরোহিত ছিল তো, ডক্টর ছিল, তার সঙ্গে সঙ্গে পুরোহিতও ছিল, খুব আনন্দ হতো আমাদেরও একসঙ্গে পুজো করতে, এসব বলে। তখন সুদীপা বলে চলো না বড় মা আমরাও একসঙ্গে আবার পুজো করি। তখন বলে এ মেয়ে বলে সব জানে, আবার বলে যে একটা বিধবা মেয়েকে পুজো করতে, এ মেয়ে তো কিচ্ছু জানে না। তখন ওর শাশুড়িমা বলে কেন দিদি, চলো না সবাই মিলে হাতে হাতে কাজ করি, আমাদের কি হবে, কিছুই তো হবে না। আজকের পর্বটা যদি আপনাদের ভালো লাগে তাহলে কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর হ্যাঁ, ফেসবুক থেকে দেখলে ফলো করতে অবশ্যই ফলো করবেন।